আরবি হরফের আরবি হরফের ৭ নম্বরের ৩টি বর্ণ। প্রথম বর্ণের নাম হামজা। সুন্দর করে হামজা এভাবে দিতে হয়। প্রথমে উল্টো ২ এর মতো গোল করে এনে একটা লেজ বানিয়ে দিলেই হামজা। হামজা নামে মস্ক অনেকবার করতে হয় যতক্ষণ পর্যন্ত নাম মুখস্থ না হয়ে যায়। হামজা হামজা যখন মুখস্থ হয়ে যাবে তখন ডান দিক থেকে বাম দিকে লেখার সঙ্গে পড়া লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে পড়তে হবে। হামজা হামজা লেখাগুলো যেন একই লাইনে সমানভাবে হয় সেই দিকে লক্ষ্য রেখে লিখতে হয় হামজা। এবং বারবার পড়া, এভাবে বারবার পড়লে এবং লিখলে অন্তরে গেঁথে যায়। এইভাবে লেখানো। পরের বর্ণের নাম, পরের হরফের নাম আইন। আইনটা ওর প্রথমে একটা হামজা লিখে নিচের অংশটাকে ঘুরিয়ে দিলেই আইন হয়ে যায়। আইন প্রথমে হামজা সুন্দর করে লিখে নিচে একটু লেজের মতো ঘুরিয়ে দিলেই আইন হয়ে যায়। এভাবে আইন ডান দিক থেকে বাম দিকে সাজিয়ে লেখা এবং পড়া। আইন আইন এবং চকটা সুন্দর করে সমতলভাবে ধরে নিচের দিকে বাঁকা করে টেনে নিলেই সুন্দর একটা আইন হয়ে যায়। সুন্দর এখানে আইন লিখতে হয় এবং পড়তে হয় আইন 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 আইন। এভাবে যখন মুখস্থ হয়ে যাবে তারপরের বর্ণটা লিখতে হয়। আইন লেখা হয়ে গেলে গয়েন। শুধুমাত্র একটা নুক্তার পার্থক্য, আইন লেখার উপরে একটা নুক্ত দিয়ে দিলেই গয়েন হয়। সবাই হাতের দিকে দেখতে থাকেন। আইনের উপরে একটা নুক্তা দিলে গয়েন, গয়েনের উপরে এক নুক্ত, গয়েনের উপরে এক নুক্ত, গয়েনের উপরে এক নুক্ত। এভাবে লেখার সঙ্গে বারবার পড়া, লেখার সঙ্গে বারবার পড়লে সহজেই হরফগুলো আয়ত্তে এসে যায়। এভাবে যখন সম্পূর্ণ হরফগুলো লেখা হয়ে যায় মুখস্থর সঙ্গে তখন ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া। গয়িন, গয়নের উপরে এক নুক্ত, গয়নের উপরে এক নুক্ত, গয়নের উপরে এক নুক্ত। এবং হাত দিয়ে হরফগুলোর নাম মুখস্থ করা। গয়নের উপরে এক নুক্ত, গয়নের উপরে এক নুক্ত। এইভাবে বারবার লেখা এবং পড়া। গয়নের উপরে এক নুক্ত, নুক্তা মুছে দিলে আইন, নুক্ত দিলে গয়ন, নুক্ত মুছে দিলে আইন এবং নুক্ত দিলে গয়ন। গয়নের উপরে এক নুক্ত, গয়নের উপরে এক নুক্ত, গয়নের উপরে এক নুক্ত। এভাবে লেখার সঙ্গে পড়া। যখন এই ৩টি হরফই লেখা হয়ে যাবে, ৩টি হরফ একসঙ্গে ডান দিকে লেখা হামজা, আইন, গয়ন। হামজা লেখা সুন্দর হলে আইন এবং গয়ন লেখাও ভালো হবে। এই জন্য প্রথম হরফটি ভালোভাবে লেখার চেষ্টা করতে হয়। আইন, হামজা, আইন, গয়ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।